খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী। এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী। এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে। এখানে কোনো কুসুম প্রেম চলবে না। কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি, এটাতে শেখ হাসিনা আওয়ামী লীগ যেমন দায়ী, জাতীয় পার্টি সমভাবে দায়ী। গণতন্ত্রকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় বেগম জিয়া সেটা দেখিয়ে গিয়েছেন। তাহলে যদি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক একটি সংকট রয়েছে। সংকটকালীন জায়গাটা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি দেশে হলো নিরাপত্তা নাই। এবং একজন বলেছেন ঢাকা শহরে প্রতিদিন নাকি 20 জন লাশ পড়ে। ওনারা টকশোতে বলেছেন এই কথা। তাহলে যদি রাষ্ট্রের নিরাপত্তা না থাকে এবং আমাদের জীবন বিপন্ন, রাজনৈতিক দলগুলো নির্বাচনী কাজে ব্যস্ত, তাহলে গণ অভ্যুত্থানের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম, সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা? এটা ইন্টারনাল শক্তি হতে পারে, এক্সটার্নাল শক্তি হতে পারে। এটা আপনাদেরকে জনগণের সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব। কারণ আমার জীবন যখন বিপন্ন, আপনার জীবনও যখন বিপন্ন, আমাদের সবার জীবন যখন বিপন্ন, কোথায় আসলে আমাদের নিরাপত্তাকালীন ঘাটতি রয়েছে সেই বিষয়টা যারা এই বক্তব্যটা তুলেছেন তাদেরকে স্পষ্ট করতে হবে। সরকার থেকে এসেছে যে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নাই। আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে উনি আসতে পারেন, কিন্তু এই বর্তমান অবস্থায় আমিও হসপিটালে গিয়েছিলাম। খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী। এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী। এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে। এখানে কোনো কুসুম প্রেম চলবে না। কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি, এটাতে শেখ হাসিনা আওয়ামী লীগ যেমন দায়ী, জাতীয় পার্টি সমভাবে দায়ী। এবং 14 দলের যারা শরিক, ইনু, ম্যানেন, ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে, শেখ হাসিনা লেসপেন্সার হিসেবে কাজ করেছিল, তারা তো জেলে। তাহলে জাতীয় পার্টি কেন এখনো জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলে নয়? এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোনো একটি নির্দিষ্ট দল থেকে ব্যাকআপ বন্ধ করে দেওয়া হবে। আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখব, জাতীয় পার্টির পক্ষে ব্যাকআপ বন্ধ রাখুন। যদি জাতীয় পার্টিকে পক্ষ নিয়ে চলতে চান, তাহলে আপনাদের যে সম্ভাবনাটা আছে সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে। আমি মনে একটা সময় বলেছিলাম 100 আসনের ভিতরে থাকবে, উপরে ক্রস করবে না। পুরো বাংলাদেশের মানুষ তখন কথা বলেছিল। এখন কি অবস্থা এটা আপনারাই জানেন, কোন অবস্থায় তাদের অবস্থা গিয়েছে। আমরা তাদের বিপক্ষে আর কিছু বলতে চাই না। যে নিজের পা নিজে কাটে ওর বিপক্ষে আমরা আর কি বলবো? শুধু একটি কথাই বলবো, গণতন্ত্রকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় বেগম জিয়া সেটা দেখিয়ে গিয়েছেন। তাহলে যদি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে। কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির্শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন, যদি এগুলোতে আপনারা ঢুকেন, তাহলে যতই এগুলোতে ঢুকবেন ততই হলো ওই যে মাছ যখন জালে আটকা পড়ে পেঁচিয়ে যায়, আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন। এই জন্য এখনো সময় আছে। আমরা আপনাদের কল্যাণকামী, আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না। ওইখানের একজন কথা বলেছিলেন যে আমরা বিপ্লবী দল নয়, ন্যাশনালিস্ট আইডিয়া এটা ইটসেলফ একটা বিপ্লবী জিনিস। জাতীয়তাবাদী যে ধারণা বাংলাদেশে করা হয়েছিল, এই যে অখণ্ড ভারতের যে প্রবক্তা বিজেপি দিয়ে যাচ্ছে, সেখানে ন্যাশনালিস্ট বাংলাদেশি আইডিয়া নিয়ে টিকে থাকা, মান মর্যাদা নিয়ে সগৌরবে, এই আইডিয়াটা বিশ্বের অন্যতম একটা বিপ্লবী আইডিয়া। আপনি যখন বিপ্লবী আইডিয়া দিচ্ছেন তখন সেটা আপনাকে ধারণ করতে হবে। এটা জিয়াউর রহমান বলেছিলেন
খালেদা জিয়াও বলেছিলেন